স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস্ট লার্ন। আমি মৌসুমি সাহা চলে এসেছি জাতি ও জাতীয়তাবাদ অধ্যায়ে জাতীয়তাবাদ বিষয়ক আলোচনা নিয়ে। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম বিষয়ে আলোচনা শুরু করার আগে জাতীয়তাবাদ বলতে কী বোঝায় তা জানা দরকার। বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধ সৃষ্টি হয়। সেই একাত্মবোধের জন্য ওই জনসমাজের প্রত্যেকে সুখ দুঃখ, ন্যায় অন্যায় ও মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে। এই রকম অবস্থায় তাদের মধ্যে জাতীয়তা বোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে একটি রাজনৈতিক আদর্শের সৃষ্টি হয়, আর একেই আমরা জাতীয়তাবাদ বলে অভিহিত করি। এবার আসি জাতীয়তাবাদের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই বিষয়ক আলোচনায়। বার্নসের মতে ইউরোপের নবজাগরণ ও সংস্কার আন্দোলনের সময়ে জাতীয়তাবাদের ধারণার উৎপত্তি ঘটে এবং জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল 1789 সালে ফরাসি বিপ্লবের সময়। জাতীয় জনসমাজ জাতিতে পরিণত হলে জাতীয়তাবাদ যে রূপ ধারণ করে তা থেকে জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় এবং প্রতিটি জাতি নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে। জাতীয়তাবাদের উৎপত্তি প্রসঙ্গে কার্ল ডয়েস বলেছেন, দেশের জনসাধারণের মধ্যে নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত বহুসংখ্যক ব্যক্তি যখন সামাজিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে দেশের বিভিন্ন আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্বে পরিচালিত জনগোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়, তখনই জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে এবং সংযোগ স্থাপন ব্যবস্থাকেই জাতীয়তাবাদের ভিত্তি বলে মনে করা হয়। ইতালীয় জাতীয়তাবাদের জনক ম্যাসিনি মনে করতেন যে প্রতিটি জাতির মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে এবং এইসব জাতি যদি পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার পথ ধরে অগ্রসর হতে পারে, তাহলে মানব সমাজের কল্যাণ ও উন্নতি হওয়া সম্ভব। এবার জাতীয়তাবাদের মূল্যায়ন প্রসঙ্গে কিছু সপক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি লক্ষ্য করা যায়, সেগুলি আলোচনা করা যাক। সপক্ষে যুক্তিগুলির মধ্যে প্রথমটি হল জাতির সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে জাতীয়তাবাদ সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা যোগায়। যেমন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য ভারতবাসীরা জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত হয়েছিল। পরের যুক্তিটি হল গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক। জাতীয়তাবাদ হলো একটি বৈপ্লবিক আদর্শ এবং জাতীয়তাবাদী সংগ্রাম হলো গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং এই আদর্শ উদারনৈতিক গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের জন্মদাতা হিসাবে পরিচিতি লাভ করে। এরপর যে যুক্তি দেখানো হয়েছে সেটি হলো যে মানব সভ্যতার বিকাশের সহায়ক। জাতীয়তাবাদের জনক বলে পরিচিত ইতালির চিন্তাবিদ ম্যাসিনির মতে আদর্শ জাতীয়তাবাদ পৃথিবীর বিভিন্ন জাতির অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটিয়ে মানব সভ্যতাকে সমৃদ্ধ ও বিকশিত হতে সাহায্য করে। পরের যুক্তিটি হল সহযোগিতা ও সম্প্রীতির প্রসার। নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও, এই নীতির দ্বারা পরিচালিত হয় বলে আদর্শ জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সংঘাত ও সংঘর্ষের পরিবর্তে সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা করে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তি সুদৃঢ় হলে প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবার আসছে পরাধীন জাতির মুক্তির ক্ষেত্রে জাতীয়তাবাদের ভূমিকা। জাতীয়তাবাদের সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরাধীন জাতি পরাধীনতা শৃঙ্খল মোচনের জন্য মরণপণ সংগ্রাম চালায়। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যে মুক্তি সংগ্রাম চলছে তার উৎসই হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদ। এর পরে যে যুক্তিটি রয়েছে সেটি হচ্ছে যুদ্ধের সম্ভাবনা হ্রাস। আদর্শ জাতীয়তাবাদ জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, তাই জাতিগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও বিদ্বেষমূলক প্রতিযোগিতার সম্ভাবনা থাকে না। সেই কারণে বিশ্বে যুদ্ধের প্রভাব অনেক কম দেখা যায়। বিশ্ব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আদর্শ জাতীয়তাবাদের গুরুত্ব অনেক বেশি। এবার জাতীয়তাবাদের বিপক্ষে যে যুক্তিগুলি রয়েছে সেগুলি আলোচনা করছি।
জাতীয়তাবাদ যখন সংকীর্ণ স্বদেশিকতায় পরিণত হয় তখন তাকে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলা হয়। প্রথমে যে যুক্তিটি রয়েছে সেটি হলো সাম্রাজ্যবাদের জনক। বিকৃত জাতীয়তাবাদকে সাম্রাজ্যবাদের জনকরূপে অভিহিত করা হয়। ঊনবিংশ শতাব্দীতে এক সংকীর্ণ জাতীয়তাবাদী উন্মাদনায় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা তথা তৃতীয় বিশ্বের দেশগুলিতে সাম্রাজ্যবাদ বিস্তারে সচেষ্ট হয়েছিল। পরবর্তী বিপক্ষে যে যুক্তি দেখানো হয়েছে সেটি হলো যে জাতিবিদ্বেষ প্রচার। বিকৃত জাতীয়তাবাদ জাতিবিদ্বেষ প্রচার করে বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন ছিন্ন ভিন্ন করে দেয়। অন্য জাতির সংস্কৃতি ও সভ্যতার প্রতি ঘৃণার মনোভাব জাতিবিদ্বেষের সৃষ্টি করে। ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক শাসন ও শোষণ চালিয়েছিল শ্বেতাঙ্গের কথা প্রচার করার মাধ্যমে। পরবর্তী কারণটি রয়েছে সুস্থ সংস্কৃতির বিরোধী। উগ্র জাতীয়তাবাদ নিজেদের সভ্যতা ও সংস্কৃতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে। এই রকম জাতীয়তাবাদী রাষ্ট্রের শাসক গোষ্ঠী তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতিকে গড়ে তুলতে চায়। পরবর্তী যে যুক্তিটি দেখানো হয়েছে সেটি হলো গণতন্ত্র বিরোধী। উগ্র জাতীয়তাবাদ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, গণতন্ত্রের এই সুমহান নীতিগুলিকে ধ্বংস করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। সর্বপ্রকার বিরোধী সমালোচনাকে এখানে কঠোর হাতে দমন করা হয়। ন্যাৎসি জার্মানি ও ফ্যাসিবাদী ইটালি হল গণতন্ত্র বিরোধী জাতীয়তাবাদের প্রকৃত উদাহরণ। এরপরের যুক্তিটি হল আন্তর্জাতিকতার বিরোধী। উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা ও মানব সভ্যতার বিরোধী। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ এরূপ জাতীয়তাবাদকে ঘোরতর পৈশাচিক পাপ এবং সভ্যতার ভয়াবহ বিপদ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে মার্ক্সবাদীরা বুর্জোয়া জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরোধী এবং শ্রেণী শত্রুর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সংগ্রামকে দুর্বল করার একটি মতাদর্শ হিসাবে মনে করেন। পরের যুক্তিটি হচ্ছে বিশ্বশান্তির বিরোধী। বিকৃত জাতীয়তাবাদ বিশ্বশান্তির বিরোধী। বিকৃত জাতীয়তাবাদের জনক মুসোলিনি বিশ্বশান্তির প্রচেষ্টাকে কাপুরুষের স্বপ্ন বলে ব্যঙ্গ করেছিলেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটানোর পিছনে বিকৃত জাতীয়তাবাদী নেতৃবৃন্দ মুখ্য ভূমিকা পালন করেছিল। আজকের দিনে যুদ্ধের অর্থই হলো সামগ্রিক ধ্বংসকে সাদরে অভ্যর্থনা জানানো। এই প্রসঙ্গে দার্শনিক রাসেলের মন্তব্য উল্লেখ করা যায়, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করবে। তাই আমরা এটা বলতে পারি যে বিকৃত জাতীয়তাবাদ যে বিশ্বশান্তি, মানব সভ্যতা ও আন্তর্জাতিকতার প্রধানতম শত্রু, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তো স্টুডেন্টস, এই ছিল জাতীয়তাবাদ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নমস্কার।